আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রবাসী বন্ড বা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। প্রবাসী বন্ড জিনিসটা কি, এই বন্ডে বিনিয়োগ করলে সুবিধাটা কি, কিভাবে ক্রয় করা যাবে, লাভের হার, সুদের হার, মুনাফার হার কি, ওভারঅল কাদের বিনিয়োগ করা উচিত, সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও দেখে। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথমে সুখবর হচ্ছে প্রবাসী বন্ড বা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সুদের হার ছিল 12%। আপনারা জানেন বিভিন্ন যদিও ক্যাটাগরিতে বিভক্ত ছিল, 1 থেকে 15 পর্যন্ত পাইতাম আমরা 12%, 15 থেকে 30-এ আর একটু কমে যেত, 30 থেকে 50-এ আর একটু কমতো, 50-এর উপরে আরও কমে যেত। তো সরকার এটাকে নতুন করে মোটামুটি 1% করে বর্ধিত করতেছে, আগামী সপ্তাহের মধ্যে গেজেট হবে। প্রবাসী বন্ডটা হচ্ছে আপনার একটা এফডির মতো। আপনার কাছে 25,000, 50,000, 1 লক্ষ, 5 লক্ষ টাকা আছে, আপনি সেটা ব্যাংকে জমা রাখেন সেভিং অ্যাকাউন্টে, অথবা এফডি করেন, অথবা বাংলাদেশের সঞ্চয়পত্র ক্রয় করেন। কিন্তু আপনি যেহেতু প্রবাসী, আপনি রেমিটেন্স যোদ্ধা, স্পেশাল ক্যাটাগরি, তো এই জন্য সরকার 1981 সালে আপনাদের জন্য নিয়ে এসেছে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। এই বন্ডের মূল সুবিধাটা আগে বলে নেই, যে এই বন্ড থেকে যে আপনি মুনাফাটা বা সুদটা পাবেন, এটার উপর কোনো প্রকার কর দিতে হয় না। অন্যান্য সঞ্চয়পত্রে যেমন ধরেন যে 12% মুনাফার কথা বলে, 1 লাখ টাকায় 12% পায়, 12,000, সেখান থেকে আবার সরকার কেটে নেয় 10%। কিন্তু এই প্রবাসী ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড থেকে সরকার 1 টাকাও কাটবে না। 1 লক্ষ টাকায় আপনি 12% হিসাবে 12,000 টাকায় বছর শেষে পারবেন, কোনো প্রকার কর কাটবে না। পাশাপাশি এই বন্ডে যে টাকা বিনিয়োগ আছে, এটা আপনি যেই কোনো সময় বিদেশে যখন আসেন, আপনি যখন খুশি তখন দেশ থেকে নিয়ে আসতে পারবেন, কোনো প্রকার টেনশন হবে না, সরকার আপনাকে জিজ্ঞাসা করবে না। মনে রাখবেন, বাংলাদেশে আপনার যতই লিগালি বৈধ টাকা থাকুক, পড়াশোনা এবং চিকিৎসা এবং বাৎসরিক কোটা ছাড়া আপনি টাকা দেশের বাইরে কিন্তু নিয়ে যেতে পারেন না, এটা কিন্তু মাথা রাখবেন। তো এই জন্য প্রবাসী বন্ডে বিনিয়োগ করা থাকলে আপনি যে কোনো সময় ওই টাকাটা লিগালি দেশের বাইরে আপনি রেমিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই প্রবাসী বন্ডের মধ্যে লাইফ ইন্স্যুরেন্সের মতো মৃত্যু ঝুঁকি দেওয়া আছে বিনিয়োগকারীদের জন্য। তো এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না, যে 40 থেকে 50% যে মৃত্যু ঝুঁকি দেওয়া আছে, এই জিনিসটা কি। পাশাপাশি বলতেছে যে সর্বোচ্চ মৃত্যু ঝুঁকি হবে 5 লাখ টাকা পর্যন্ত, এবং বয়স হইতে হবে 55। তো ধরেন আজকে আপনার বয়স হচ্ছে 40 বছর, আপনি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড 1 লক্ষ টাকার ক্রয় করলেন, এটা 5 বছর মেয়াদি, 5 বছরের জন্য। তো আগামী 1-2 মাস পরে আপনি মারা গেলেন, তো নর্মাল ক্ষেত্রে কি হইতো, আপনার টাকাটা আপনি ফেরত পাইতেন। তো সরকার বলতেছে যে আপনার টাকাটা আপনি ফেরত পাবেন, আপনার নমিনি ফেরত পাবে। লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ যে মৃত্যু ঝুঁকিটা ছিল, 40,000 টাকা এক্সট্রা পাবে। পাশাপাশি আপনার নমিনি যদি চায়, সেটা কন্টিনিউ 5 বছর পর্যন্ত করতে পারবে, এবং যাবতীয় 5 বছরের যে সুদ সেটাও কিন্তু সে পাবে। তো এটা হচ্ছে আমাদের মৃত্যু ঝুঁকি। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে যে এই যে 40% পাবে, তো এরকম আপনি বলতে পারেন কেউ যদি 200 কোটি বিনিয়োগ করে, তাকে 40% করে দিতে গেলে অনেক টাকা। তো ওই জন্য বলতেছে যে ম্যাক্সিমাম মৃত্যু ঝুঁকিটা 5 লাখ টাকা পর্যন্ত হবে। আর যেই ব্যক্তি বিনিয়োগ করলো, উনি মারা যাওয়ার দিন অবশ্যই তার বয়স 55 অথবা তার নিচে হইতে হবে। এর উপরে গেলে উনি মৃত্যু ঝুঁকির আওতায় সুবিধাটা পাবেন না। আর এই প্রবাসী বন্ড বা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডটা আপনি যে কোনো ব্যাংকে অন্য কোনো ঋণ যদি নেন, এটাকে জামানত হিসেবে রাখতে পারবেন। যারা এই ব্যাংক থেকে বিভিন্ন প্রকার টাকা পয়সার লোন নেন, আপনারা জানেন যে কোনো জায়গা জমি আপনাকে ব্যাংকের কাছে মর্গেজ করতে হয়। আপনার যদি ধরেন 50 লাখ টাকার ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করা আছে, 10 লাখ টাকা আপনি ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন, তো সেখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার বন্ডটা 10 লাখ টাকার বন্ড ব্যাংকে আপনি মর্গেজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন সুবিধা তো আমরা জানলাম যে এইটাতে মুনাফাটা আমরা পাচ্ছি আয়কর মুক্ত, যে কোনো সময় দেশের বাইরে নিয়ে যেতে পারবো। আর এখন আরও যে সুবিধা, যে আমাদের সেভিং অ্যাকাউন্টে 6 মাস পর পর মুনাফাটা আপনার যুক্ত হয়ে যাবে, আপনাকে কোথাও যেতেও হবে না। একবার যদি আপনি বৈধ লিগালিভাবে বিনিয়োগ করেন, ধরেন আজকে আপনি দেশের বাইরে আছেন, বিনিয়োগ করলেন, আপনি কালকে বাংলাদেশে চলে যান, কোনো সমস্যা নাই, এটা 5 বছর কন্টিনিউ করবে, এবং পরবর্তী আরও 2 মেয়াদে এটা কন্টিনিউ করবে। অর্থাৎ একবারে যদি যথাযথ প্রক্রিয়া আপনি বিনিয়োগ করতে পারেন, আগামী 15 বছর পর্যন্ত সেটা আপনার সেখানে বিনিয়োগকৃত থাকবে, যেটা সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ। এখন আসি, কারা ক্রয় করতে পারবেন, কোথা থেকে ক্রয় করবেন। তো পূর্বে কিছু রেস্ট্রিকশন ছিল। তো নর্মালি যারা দেশের বাইরে থাকেন, যারা প্রবাসী দেশের বাইরে ইনকাম করেন, তারা বিভিন্ন দূতাবাসে যারা কাজ করেন, যারা ডলারে বেতন পান তারা, আর বিভিন্ন যে কেবিন ক্রু, এয়ার হোস্টেস, শিপিংয়ে যারা আছেন, যারা ডলারে বেতন পান, তারা পূর্বে ক্রয় করতে পারতেন না, এখন কিন্তু ক্রয় করতে পারবেন। তো সহজ কথা হচ্ছে, আপনি যদি প্রবাসী হন, দেশের বাইরে ইনকাম করেন, আপনি ক্রয় করতে পারবেন, ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও আপনি ক্রয় করতে পারবেন, সমস্যা হবে না।
এখন আসি কারা ক্রয় করতে পারবেন না। তো এক্ষেত্রে কারা ক্রয় করতে পারবেন না, এক্ষেত্রে এখন মুষ্টিময় কয়েকজন শুধু ক্রয় করতে পারবেন না। যে যদি আপনি প্রবাসী হন, দেশের বাইরে আপনি চাকরিপত্র ছেড়ে দিচ্ছেন, এখন আপনি পেনশনের যে টাকাটা পাচ্ছেন ওটা দিয়ে ক্রয় করতে পারবে না। কোনো প্রবাসী মারা গেল, তার যে সার্ভিস বেনিফিট সেগুলো দিয়ে ক্রয় করা যাবে না, এরকম কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। কি কি কাগজপাতি লাগবে? তো বর্তমানে কাগজপাতির ক্ষেত্রে যে জিনিসটা লাগতেছে যে বাংলাদেশি এনআইডি অবশ্যই বাধ্যতামূলক, পূর্বে ছিল না। বাংলাদেশি এনআইডি বাধ্যতামূলক, পাসপোর্ট বাধ্যতামূলক, আপনার ভ্যালিড ভিসা কপি বাধ্যতামূলক, যদি কোম্পানি হয় ট্রেড লাইসেন্সটা বাধ্যতামূলক। দেশের বাইরের যে দেশে আছেন সেখানের একটা ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার লাগবে এবং বাংলাদেশের একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে। আর বাংলাদেশি একটা যে কোনো ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট লাগবে যেখানে আপনার মুনাফাটা যুক্ত হবে। আরেকটা যে জিনিস সবচেয়ে সুবিধা, আপনার যদি বাংলাদেশে কোনো ব্যাংকে এফসি অ্যাকাউন্ট থাকে, ফরেন কারেন্সি যুক্ত অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার জন্য ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করা পানির মতো সহজ। শুধু ব্যাংকে একটা রিকোজিশন যদি পাঠান, একটা পেপার পাঠিয়ে দেন যে এত লাখ টাকার ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করবেন, আপনার হয়েই ব্যাংক কাজটা কিন্তু করে দিবে। তো এই জন্য যারা বেশি পরিমাণ বিনিয়োগ করতে চান, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, তাদেরকে আমরা বলবো যে আপনি একটা এফসি অ্যাকাউন্ট করে নেন। এফসি অ্যাকাউন্ট করার জন্য আপনাকে বাংলাদেশেও যাওয়ার প্রয়োজন নাই। যেই ব্যাংকে করবেন ওই ব্যাংকের হেড অফিসে যোগাযোগ করেন, যে শাখায় করবেন এডি শাখায়, সেখানে যোগাযোগ করেন, ইমেলে যাবতীয় কিছু ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দেন। তারা একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে, সেখানে টাকা যুক্ত, আপনি ডলার যুক্ত করে দেন, আপনার এফসি অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। এখন আসি সাধারণ প্রবাসীরা কোথা থেকে ক্রয় করবেন। দেখেন, মিডল ইস্টে যেমন সৌদি আরবে সোনালী ব্যাংক থেকে ক্রয় করা যায়, দুবাইতে জনতা ব্যাংক থেকে ক্রয় করা যায়। এটা ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলো মানি এক্সচেঞ্জেও কিন্তু ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুবিধাটা তারা দিচ্ছে। যদি একান্তই সেভাবে না পারেন, তার সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি দেশে আপনার পরিচিত বাবা মা, ভাই বোন, স্ত্রী অথবা ছেলে সন্তান কাউকে আপনি জেলা শহরে যে ব্যাংকগুলো আছে, ইসলামিক ব্যাংকগুলো বাদ দিয়ে ব্যাংকগুলোর হেড অফিসে পাঠাবেন। তো সবচেয়ে বেস্ট হয় জনতা ব্যাংক অথবা সোনালী ব্যাংকের হেড অফিসে পাঠান, আপনার যেই জেলা শহরের যেটা এডি শাখা। তো সেই শাখায় আপনি কত লাখ টাকার ক্রয় করবেন যাবতীয় ডিটেল, আপনার যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলো সহ দিলে তারা যাচাই বাছাই করে তারা একটা অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিবে। সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা যুক্ত করবেন বিদেশ থেকে। তো তাহলে কি হয়ে যাবে, আপনার ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডটা ক্রয় করা হয়ে যাবে। যদিও আইনে বলা আছে যে আপনি যাকে অনুমতি দিচ্ছেন, অর্থাৎ আপনার স্ত্রীর নামেও ক্রয় করতে পারবেন, বাবা মার নামেও ক্রয় করতে পারবেন, বাস্তবে কিন্তু সেটা হয় না। তাহলে আমরা এর সুবিধাটা দেখলাম, ক্রয় পদ্ধতিটা দেখলাম, এটা ছাড়া এর জন্য কাগজপাতিগুলোও দেখলাম। এখন আসি এটার বাস্তবতা নিরিখে যে অসুবিধাগুলো হয়, সেটা হচ্ছে যে পূর্বে আনলিমিটেড বিনিয়োগ করা যেত, মাঝখানে রেস্ট্রিকশন ছিল, আবার আনলিমিটেড আসছে। কিন্তু সমস্যা হচ্ছে পূর্বে 12% চক্রবৃদ্ধি হারে মুনাফা পাওয়া যেত। এখন চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায় না। প্রথম শুধু 15 লাখের মধ্যে 12% পাওয়া যায়, 15 থেকে 30-এ 11 চলে আসে, 30 থেকে 50-এ 10-এ। তো এইভাবে কিন্তু মুনাফার রেটটা কমে যাচ্ছে। তো আমরা রিকোয়েস্ট করব আগামী সপ্তাহে যে গেজেটটা হতে যাচ্ছে, সরকার যাতে আগের মতো কন্টিনিউ 12% বা 13% রেখে, তাহলে সবার জন্য কিন্তু সুবিধা হবে। আর যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন দেশের বাইরে, যেমন আপনি দুবাইতে আছেন, আপনি এখানে দেরহাম ইনকাম করেন, কিন্তু যখন আপনি ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে যান, তারা আপনাকে বলে যে আপনি আগে ডলার ক্রয় করেন, ডলার দিয়েই আপনাকে বন্ডটা ক্রয় করতে হয়। এক্ষেত্রে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আপনার টাকাটা একটু বেশি যায়। এর পাশাপাশি যেটা হয়, অনেক ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট তারা চায়। তো যারাই সাধারণ প্রবাসী আছে, আসলে অনেকেরই কিন্তু স্যালারি সার্টিফিকেট থাকে না, বা কোম্পানির কাছ থেকে চাওয়া বা মালিকের কাছ থেকে চাওয়া, এটা কিন্তু নানা প্রকার সমস্যা হয়ে যায়। তো এই জন্য আমরা রিকোয়েস্ট করব যাদের পাসপোর্ট আছে, বৈধ যাদের, সেক্ষেত্রে ইকামা আছে অথবা আইডি আছে, তো তাদের জন্য স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন নাই। কারণ দেশের বাইরে প্রবাসীদের কিন্তু মিনিমাম যে স্যালারি সেটা খুবই কম, তারা বিভিন্ন সোর্স থেকে টাকা পয়সা কিন্তু ইনকাম করে। তো এই জন্য আমরা সরকারকে রিকোয়েস্ট করব যে স্যালারি সার্টিফিকেটের যে বাধ্যবাধকতা সেটাকে যাতে রিমুভ করে দেওয়া হয়। এই জন্যই অনেক প্রবাসী কিন্তু ক্রয় করতে পারেন না। এটা ছাড়া বিভিন্ন ব্যাংক বা ব্যাংকে যারা কাজ করেন তারা জানেনই না এরকম কোনো প্রকার প্রবাসী বন্ড আছে, যে বন্ডে বিনিয়োগ করলে প্রবাসীরা উপকৃত হবে। প্রবাসীরা যদি সেখানে যোগাযোগ করেন, তারা ওইরকম কোনো উত্তর দিতে পারে না। তো এই জন্য দূতাবাসগুলোর উচিত যে তারা অবশ্যই এই ব্যাংকগুলোর সাথে কোঅর্ডিনেট করে প্রবাসীদেরকে বিনিয়োগে সেখানে উৎসাহিত করা।
আর এর আগেও আমরা বলেছিলাম যদি প্রবাসী কল্যাণ ব্যাংকটাকে আর একটু সম্প্রসারিত করা যায়, অ্যাকাউন্ট করা বাধ্যতামূলক করা যায়, সেই ব্যাংকের মাধ্যমে ইজিলি ক্রয় করা যায়, তাহলে কিন্তু সবার জন্য ভালো হয়। তো যাই হোক, আপনারা চাইলে এখানে বিনিয়োগটা করতে পারবেন। বিনিয়োগটা করলে আপনাদের মোটামুটি অনেকটাই নিরাপদ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।